হ্যালো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। এখানে দেখো আমি সকালবেলা নিয়ে চলে এসেছি আমার মেয়ের জন্য মাছের ঝোল তৈরি করব, সেটাই দেখাতে এসেছি। এখানে দেখো আমি একটা অনেক বড় সাইজের পেটির মাছ নিয়েছি। আমি ছোট সাইজ হলে দুটো নিতাম, দুবেলা খাওয়াতাম বলে, কিন্তু আমি এখানে এত বড় বলে তাই আমি এটা এক পিসই নিয়েছি। এই মাছটার ওজন প্রায় আছে 80 গ্রাম মতন। তো দেখো 80 থেকে 100 গ্রাম হবে বলে বলে দেখো আমি হাতে মেপেও দেখালাম, আমার হাতের পাঞ্জার সমান। তো মাছটা আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়ে আমি তেল গরম করে নিয়েছি কড়াইতে। আমি কড়াইতে ছেড়ে দেবো, কারণ আমার যেহেতু হাতে সময় নেই, মেয়ে স্কুলে যেতে হবে, তাই জন্য আমি ম্যারিনেট করে রাখলাম না। আপনাদের হাতে সময় থাকলে অন্তত 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবেন। এতে কী হয়, মাছের ভেতরে নুনটা ঢোকে, স্বাদটাও একটু বাড়ে, আর কিছুই না। মাছটা যেহেতু বাচ্চার জন্য করছি, আমি বেশি ভাজবো না, একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি মাছটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই গরম তেলেই আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। জিরেটাকে আমি বেশি ভাজবো না, জিরেটা হালকা মতন ভেজে মানে একটা গন্ধ বেরোলেই আমি সবজিগুলো দিয়ে দেবো। কারণ জিরে বেশি ভাজা উচিত নয়, এতে অনেক সময় গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। তো আমি দেখো এখানে কিছু সবজি কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, বিনস, আলু আর ঝিঙে। গরমকালে লাউ, ঝিঙে, পেঁপে, পটল এগুলো খাওয়া খুবই ভালো। এগুলো খেলে পেট ঠান্ডা হয়। তো এগুলো সবাই খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিনের তালিকায়, খাদ্য তালিকায়। তো দেখো এখানে আমি সবজিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটা সবাই কম বেশি বুঝেই দেবে। আর দিয়ে দিলাম আমি এখানে 1/2 টিস্পুন মতন হলুদ, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর দিলাম 1/3 টিস্পুন ধনের গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু দিয়ে দেবো জল, যাতে মশলাটা পুড়ে না যায়। বাচ্চাদের জন্য ঝোল তৈরি করতে হলে কষানোর কোনো প্রয়োজন নেই সেরকমভাবে। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এখানে প্রায় 2 কাপ মতন জল। আর একটা বলে রাখি একটা কথা, এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে। কারণ গরমকালে পেঁয়াজ, আদা, রসুন এসব খেলে অনেক সময় পেট গরমের সম্ভাবনা থাকে, পেট খারাপ হতে পারে। তাই গরমে অত রিচ না খেয়ে এরকম পাতলা ঝোল খেলে কিন্তু পেট এবং মন দুটোই ভালো থাকবে। পেট ভালো থাকলে মন এমনি ভালো থাকবে। তো দেখুন এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে। এবার ঝোলটা ফুটে ওঠার পর আমি দিয়ে দেবো মাছটা। হাই ফ্লেমে আমি ঝোলটাকে ফুটতে দিয়েছি। এরপর মাছটা দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবো। দিয়ে আমি ফুটতে দেবো। দেখো ফোটানো হয়ে যাওয়ার পরে কিন্তু 5 মিনিট মতন ফুটিয়েছি। দেখো আমার ঝোল রেডি হয়ে গেছে। নিয়ে এবার আমি দুপুরবেলা মেয়েকে খাওয়াতে বসাবো যখন, তখন আমি আবার দেখাচ্ছি। তো দেখো চলে এলাম লাঞ্চ টাইমে। মেয়ের ভাত আমি করে মাছের ঝোল দিয়ে মেখে নিয়েছি। অর্ধেক মাছটা নিয়েছি, কারণ অত বড় মাছ বাচ্চাদেরকে কখনোই অত বড় মাছ একবারে দেওয়া উচিত নয়। তো অর্ধেকটা রাতে খাওয়াবো, অর্ধেকটা এখন খাওয়াচ্ছি। মেয়ে এই ঝোলটা খেতে খুব ভালোবাসে। আমার মেয়ে মাছ খেতে ভীষণ ভালোবাসে, মাছের পোকা। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।